ফারদিন, আজকের দিনের খবরাখবরগুলো জানাবেন এবং সেই সাথে ট্রাফিকের খবরাখবর জানাবেন। এই মুহূর্তে যারা বেরোনোর প্রস্তুতি নিচ্ছেন, কোন রাস্তাগুলো অ্যাভয়েড করলে তাদের জন্য গন্তব্যে পৌঁছানো সহজ হবে, সেই খবরাখবর জানতে চাই। ধন্যবাদ তামান্না। দর্শক, আমরা সকালবেলা একটু দেখে নেব আজকে আমাদের আবহাওয়ার যে আপডেটটি এবং এছাড়া আমাদের ট্রাফিক আপডেটটিও আমরা দেখে নেব। গত কয়েকদিন ধরে এক ধরনের ভ্যাপসা গরম, বিশেষ করে রাজধানীতে যারা বসবাস করেন তারা নিশ্চয়ই এই গরমে অতিষ্ঠ। তো সেক্ষেত্রে কিছুদিন আগেও আমরা দেখতে পেয়েছি থেমে থেমে বৃষ্টি। গতকাল বা পরশু দিনও আমরা দেখেছি যে রাজধানীর কয়েকটি এলাকায়, সব জায়গায় না, কিছু কিছু এলাকায় বৃষ্টি হয়েছে, কিন্তু সেটিও আসলে এই যে গরম, যে ভ্যাপসা গরম বা অসহ্য গরম যেটি, সেটি কিন্তু আসলে কমাতে পারেনি এবং এর মধ্যেই আসলে রাজধানীবাসীকে থাকতে হচ্ছে। আমরা একটু দেখতে চাই আজ ঢাকার বা রাজধানীর আবহাওয়াটি কেমন থাকতে পারে। 28 ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে, কিন্তু যেটি অনুভূত তাপমাত্রা সেটি কিন্তু এই সকালবেলাই 34 ডিগ্রি সেলসিয়াস। এখন কিন্তু সকাল 8টা বাজে, অলরেডি অনুভূত হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সারা দিন ব্যাপী যেটি অ্যাকুওয়েদার বলছে যে ইনক্রিজিংলি উইন্ডি উইথ সানশাইন অ্যান্ড এ ফিউ ক্লাউডস, মানে বেশি মেঘাচ্ছন্ন নয়, সামান্য কিছু মেঘ থাকতে পারে, তবে মোটা দাগে আসলে সেই রোদই থাকবে। তবে কিছু কিছু সময় এক ধরনের উইন্ড বা বাতাস সেটি থাকতে পারে, কিন্তু রাতে যেটি বলা হচ্ছে যে কিছুটা বাতাস থাকবে, তবে বৃষ্টির দেখা নেই বললেই চলে আজ সারাদিন, এমনটি বলার চেষ্টা করছে অ্যাকুওয়েদার। আমরা একটু চট্টগ্রামের আবহাওয়াটাও দেখে নিতে চাই। এই মুহূর্তে 29 ডিগ্রি সেলসিয়াস এবং অনুভূত তাপমাত্রা হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সেখানে কিন্তু আসলে বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে আজ সকালের ভেতরেই চট্টগ্রামে। এছাড়া আসলে সারাদিন আসলে ওই রোদ এবং কিছুটা মেঘ এভাবেই চলে যাবে। আমাদের হাতে রাজশাহীর ওয়েদার আপডেটটিও রয়েছে। এই মুহূর্তে 28 ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে এবং অনুভূত তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, বেশ গরম সকালবেলা, এবং সেখানেও প্রচণ্ড গরমই থাকার সম্ভাবনা আজকে সারাদিন এবং রোদ থাকার সম্ভাবনা রয়েছে সারা দিনব্যাপী রাজশাহীতে। আমরা একটু দ্রুত আজ যেই এয়ার কোয়ালিটি বা বায়ুর মান সারা বিশ্বে কোন শহরগুলো এই র্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে, অস্বাস্থ্যকর বায়ুর মানের যে তালিকা, সেটি আমরা একটু দেখে নিতে চাই দ্রুত। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ভারতের দিল্লি 180 স্কোর নিয়ে তারা প্রথম স্থানে অবস্থান করছে এবং তারপর 2 নম্বরে রয়েছে সান্টিয়াগো, চিলির শহর। 3 নম্বরে রয়েছে চায়নার বেইজিং। 4 নম্বরে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। 5 নম্বরে রয়েছে কঙ্গোর কিনশাসা। 6 নম্বরে রয়েছে পাকিস্তানের লাহোর এবং 7 নম্বরেই চলে এসছে আমাদের রাজধানী ঢাকা, অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে 7 নম্বরে। 8 নম্বরে রয়েছে ভারতের কলকাতা। 9 নম্বরে রয়েছে নেপালের কাঠমান্ডু। 10 নম্বরে রয়েছে পাকিস্তানের করাচি শহর। এবং আজ ঢাকার যেই স্কোর সেটি হচ্ছে 108। তুলনা করলে, অন্যান্য দিনের সাথে তুলনা করলে আসলে এখন পর্যন্ত নট ব্যাড, কারণ পাকিস্তানের লাহোর কিন্তু 150-এর উপরে, অর্থাৎ 158, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাল লাল রঙে, কিন্তু সেইখানে আসলে লাহোর এবং ঢাকার যে স্কোর সেটি কিন্তু আসলে বেশ তারতম্য রয়েছে। 108, প্রায় 50 স্কোর কম রয়েছে। এবং আপনাদের যদি একটু দ্রুত আমি একটু এই জিনিসটা ব্যাখ্যা করে দিই, 150-এর উপরে আসলে প্রচণ্ড অস্বাস্থ্যকর এই বায়ুর মান, এবং সেই বায়ুর মানে 150-এর ওপরে স্কোরের যেই বায়ুর মান যে শহরের, সেখানে আসলে বাইরে বের হতেই নিষেধ করা হয় বা নির্দেশনা দেওয়া হয়, বাসায় বা ঘরের মধ্যে অবস্থান করতে বলা হয়। যদি সেন্সিটিভ গ্রুপ বা শিশু বা যাদের শ্বাস প্রশ্বাসের কিছুটা সমস্যা রয়েছে, অসুস্থতা রয়েছে, তাদের ক্ষেত্রে বলা হয় যে সেই বায়ুর মানের ভেতরে বের না হওয়াটাই সমীচীন। আমরা একটু দ্রুত ঢাকার ট্রাফিক আপডেটটাও দেখে নিতে চাই। এই মুহূর্তে প্রায় সকাল 8টার মতো বাজে। আমাদের রাজধানীর কোন সড়কগুলোর কি অবস্থা সেটি যদি আমরা একটু দেখে নিতে চাই। এখনও পর্যন্ত ঢাকার রাস্তাগুলোতে তেমন চাপ আমরা দেখতে পাচ্ছি না। অনেকেই আসলে ঢাকার বাইরে বের হচ্ছেন এই মুহূর্তে। আমরা একটু প্রবেশ পথগুলোতে চোখ রাখবো। আমরা এখানে দেখতে পাচ্ছি টঙ্গীতে, আমরা দেখতে পাচ্ছি
অর্থাৎ গাজীপুরের দিকে যেই রাস্তাটি চলে গিয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং টঙ্গীর জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালো রকমের যানজট লক্ষ্য করা যাচ্ছে এবং সেই দীর্ঘ লাল রং চেরাগালি এবং গাজীপুর এবং টঙ্গীর যে জংশনের এরিয়াটি সেটিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড যানজট রয়েছে এই মুহূর্তে এবং আশুলিয়াতেও যদি একটু খেয়াল করেন এই আশুলিয়ার এই চেষ্টা করছি আচ্ছা আমরা ফেরত পেয়েছি আশুলিয়ার এই জায়গাটিতে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু একটু যানজট আমরা দেখতে পাচ্ছি অনেকেই আসলে ঢাকা থেকে বের হওয়ার চেষ্টা করছেন সেক্ষেত্রে আমিনবাজার এবং গাবতলী এখানেও আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু এক ধরনের যানজট রয়েছে গাবতলীতে হাটও রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন দেশের অন্যতম বড় একটি হাট সেই গাবতলীতে বসে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদিও এখন সেই নতুন ব্রিজ চালু হয়েছে 8 লেনের ব্রিজ চালু হয়েছে তারপরেও কিন্তু আসলে যখন 2 কোটি মানুষের বসবাসের যে শহর সেখান থেকে যদি আপনার 1 কোটি বা 1 কোটি 20 লাখ বা 1.5 কোটি মানুষ একসাথে বের হওয়ার চেষ্টা করে আসলে খুব বেশি কি বের হওয়ার রাস্তা রয়েছে আসলে নেই তো সেক্ষেত্রে আসলে যানজট হওয়াটাই স্বাভাবিক আমরা একটু দেখতে চাই যাত্রাবাড়িতেও আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ একটি যানজট আমরা লক্ষ্য করছি যদি খেয়াল করেন ঢাকা শহরের ভেতরে কিন্তু তেমন যানজট এই মুহূর্তে নেই যেহেতু সকালবেলা কিন্তু যদি লক্ষ্য করেন গাবতলী যাত্রাবাড়ি এবং ওইদিকে দেখলাম টঙ্গী এই জায়গাগুলোতে যানজট দেখতে পাচ্ছি ঢাকা শহরের ভেতরে কি অবস্থা একটু দেখে নিতে চাই অন্যান্য দিন যেই পরিস্থিতি আমরা লক্ষ্য করি ঢাকার ভেতরের রাস্তার সেটি কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি না আমরা এইখানে একটু দেখতে পাচ্ছি গুলিস্তানের দিকে কিছুটা যানজট রয়েছে মানুষজন আসলে যাত্রাবাড়ির দিকে হয়তো রওনা হয়েছেন সেই যানজট হতে পারে এছাড়া মহাখালীর যে বাস টার্মিনাল সেখানে আমরা হলুদ দেখতে পাচ্ছি নিশ্চয়ই বিভিন্ন বাস আন্তজেলা যে বাসগুলো রয়েছে সেগুলো আসলে এই টার্মিনালের সামনে দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে একটি যানজট তৈরি হয় কিন্তু আজকে আমরা সেই লাল রং তেমন কোনো রাস্তাতে আসলে দেখতে পাচ্ছি না যে বিজয় সরণিতেও আসলে তেমন যানজট নেই খুব স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি তেমন দুশ্চিন্তার কোনো কারণ নেই এছাড়া আমরা একটু দেখতে পাচ্ছি এই ভাসানটেকের এদিকে কিছুটা যানজট লক্ষ্য করা যাচ্ছে ভাসানটেকের এদিকে মিরপুর 10 সার্কেলকে কেন্দ্র করেও কোনো যানজট আজকে দেখতে পাচ্ছি না মিরপুর 11 পল্লবীতেও কোনো যানজট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু যেটি দেখতে পাচ্ছি যে গাবতলীর এদিকে কিছুটা যানজট রয়েছে ধানমন্ডি মোহাম্মদপুরের দিকেও এখন এই মুহূর্তে সকালবেলা কোনো যানজট নেই আসলে দর্শক যেটি আসলে বলছিলাম যে ঢাকা শহরের ভেতরের রাস্তাগুলো এখন পর্যন্ত চলাচল উপযোগী রয়েছে কোনো সমস্যা নেই তবে যাত্রাবাড়ি গাবতলী এবং টঙ্গীর দিকে আমরা লক্ষ্য করছি যে বেশ কিছুটা যানজট রয়েছে যেটি আসলে স্বাভাবিক কারণ অনেকেই আসলে ঢাকার বাইরে যাওয়ার চেষ্টা করছেন তো এই ছিল আজকের আমাদের ওয়েদার আপডেট যেটি আজকেও দুঃসংবাদই দিতে হচ্ছে যে আজকেও আসলে গরমই থাকবে বৃষ্টির দেখা খুব একটা পাওয়ার সম্ভাবনা নেই এটি ঢাকা চট্টগ্রাম এবং রাজশাহীর 3টি শহরের ক্ষেত্রেই আমরা এটি দেখলাম এবং ট্রাফিক আপডেট আমরা যেটি দেখলাম যে বিভিন্ন ধরনের যে ঢাকার প্রবেশপথ সেই রাস্তাগুলোতে আসলে যানজট রয়েছে এছাড়া ঢাকার ভেতরের রাস্তাগুলোতে খুব বেশি আসলে চিন্তার কারণ নেই আমরা আবারও ফেরত যেতে চাই আমাদের প্রাইম সেটে সহকর্মী তামান্না ফারদিন অসংখ্য ধন্যবাদ আপনাকে